ও মায়ের এক ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ের এক ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। ও মায়ের এক ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা দয়াপতি তর দিনে মা। জোরে বলো সুবহানাল্লাহ। মায়া আমার সামনে আয় সামনে। দয়াপতি তর দিনে মা মায়া আমার দয়াপতি তর দিনে মা। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে ও মায়ের এক ফোঁটা তোদের পার কাটিলে শরীরের চান। ও মায়ের এক ফোঁটা তোদের পার কাটিলে বুকের চান। জোটা বানাইয়া দিলে ভবিষ্যৎ হবে না মন্দর দিভাবে কেউ তো আর হবে না। দয়াপতি তর দিনে মা। সুবহানাল্লাহ। আহা ছেলেকে যখন বম্বই যাওয়াই মায়ের দিলে শান্তি নাই। কখন আসিবে বেটা ফিরে অগ ছেলেকে যখন বম্বই যায় মায়ের খোলি জায়গা কবুতর। কখন আসিবে বেটা ফিরে ওরে একটি ছেলের গাই কত মাঝে মারা যায় সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না। ইহা মন্তর দিভাবে কেউ তো হবে না। দয়াপতি তর দিনে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাপ। পাপ বানাইয়া দিলে ভবিষ্যৎ হবে না। দয়াপতি তর দিনে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। হাজি গাজী নামাজি ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর যত যা আছে সবাইকে মরতে হবে, স্বাদ চাকতে হবে। তোমরা ফের ওটা বুঝিও না যে তরকারিতে লবণ দেওয়া স্বাদ, বুঝতে পারছো? ওইটা ফের ভাবিও না। একটু মুচকি হাসি মারবেন, মুচকি হপ করে থাকলে হবে? মুচকি হাসি মারবেন। মুচকি হাসি মারা কার সুন্নাত? রাসূলুল্লাহ সুন্নাত। কার সুন্নাত? মুচকি হাসি মারবেন, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। দয়ার নবী কামলিওয়ালা যখন বাড়ি থেকে কোথাও যেতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কোথায় যাবেন? আমার নবী বলে অমুক জায়গা যাব। এ বেরাদার মুসলমান আমার, রাসূলুল্লাহ কপালে একটা চুমো দিতেন, মা আয়েশা মুচকি হাসি মারতেন, আমার নবীও মুচকি হাসি মারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুচকি হাসি মারবেন, নবী মুস্তাফা সুন্নাত আদায় হবে। আর হপ করে যদি থাকেন তো হবে? হবে হবে দা। তো এই বাড়ি থেকে একজন চলে গেছে বাবা, সকলকে মৃত্যুবরণ করতে হবে। মা বোনেরা আজকে তুমি আসো, কালকে মারা যেতে পারো। আজকে আমি জালসা করছি, আমার নিজের গাড়িতে চালাচ্ছি, 4 চাকা চালাচ্ছি, কখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব আমার মরণের কোনো গ্যারান্টি নাই। কখন মরে যাব ঠিক নাই বাবা। তো ব্রাদার মুসলমান, মরার আগে কিছু করতে হবে কি হবে না? হবে কি হবে না? বাড়ি থেকে যখন দিয়ার যাও, দিয়ার নাকি বাড়ি থেকে যখন দিয়ার যাও তো স্ত্রীকে কত সুন্দর করে মাছ কিনে দিয়ে যাও, বেটিকে মাছ কিনে দিয়ে যাও, বৌমাকে কিনে মাংস কিনে দিয়ে যাও। বৌমা রে
ভালো করে মাংসটা রান্না করিও, আমি আসবো, এসে টপ টপ করে খটখট করে খাবো নাকি? তো ওরকম মরার আগে কিছু করতে হবে কিনা? আমার আল্লাহ তাআলা বলেছে কিনা? এ ব্রাদা মুসলমান বাবারা আমার শুনে নাও, শুনে নাও। আজকাল আমরা দুনিয়ার ময়ায় পড়ে রে, আজকে আমরা দুনিয়ার তামাশার ময়ায় পড়ে রে বাবা আমার। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে আমরা জানো শুনি না। আমার আল্লাহ তাআলা বলেছে ও আমার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ গো কত সুন্দর করে তোমাকে পয়দা করলাম, কত সুন্দর করে আমি তোমাকে বানালাম। আমি আল্লাহ কত সুন্দর করে তোমার হাতটা বানালাম, আমি আল্লাহ কত সুন্দর করে নাক বানালাম, আমি আল্লাহ গো কত সুন্দর করে তোমার চেহারাতে দাঁড়িয়ে দিলাম। ও আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে আমাকে নাকটা বানিয়েছে যেন দুনিয়ার কোন মাস্টারেরা ইঞ্জিনিয়াররা বলতে না পারে যে এই জিনিসটা খারাপ। সুবহানাল্লাহ। সব আমার আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহ বলেছে বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়ার বুকে যে আমার ইবাদত করো। বাবা আজকাল আমরা এখানকার মধ্যে হয়তো 50, 100, 200, 10 লাখ বসে আছি নাকি? 10 লাখ বসে আছি হয়তো আমরা বসে আছি, কিন্তু সবারই জন্য নামাজ ফরজ আছে কি নাই? আছে না? না আমি মুলবি খালি আমার জন্য ফরজ আছে? সবার জন্য। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলমে দিন শিক্ষা করা ফরজ রয়েছে বাবারে। যত মুসলমান রয়েছে সকলের জন্য ফরজ রয়েছে বাবারে। আমি আজকে মওলানা হয়েছি, আমাকে কচুরি বাজারে দেখতে পেলে বলবা তুমি কিসের জন্য নামাজ পড়ো না? এ বেটা গেছে নাও রে, আগে নিজের দিকে তুমি নিজেকে দেখো, আগে নিজের দিকে তুমি একটা ভাবো রে। ও আমার ব্রাদার মুসলমান বাবারে, তোমার সঙ্গেই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু যাবে না, তোমার সঙ্গে যাবে তোমার আমল নামা। সুবহানাল্লাহ। ওইগুলা জালসার ওয়াজ আলাদা, এগুলো ওয়াজ আলাদা নাকি? এগুলো একটু সাইড আছে, ওগুলা ওয়াজ আলাদা। এ বেরাদা মুসলমান বাবারা মায়েরারি আমার, আজকাল আমরা কচুরি বাজারে যাই, কচুরি বাজারে সে আলু কিনে নিলাম, পটল ভিন্ডি কিনে নিলাম, মাছ কিনে নিলাম, মাছ আলাকে টাকা দিলাম না, আলু আলাকে টাকা দিলাম না, সেই মালিকটা আপনার কাছে আলু ঘুরিয়ে নেবে কি নেবে না? অবশ্যই। টাকা দাও বলবে টাকা নাই, বলে আইসে গেট আউট ভাগো, তোরা বাড়ি টোলা চলে যাও, দরকার নাই তোমার মতো গ্রাহকের। বাবা ওরকম দেখো রে, আজকে তুমি দুনিয়ার বুকে আসরে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। দেখো দেখো গো, তোমার ভাই তোমাকে ধার দিল না, তোমার আব্বা তোমাকে ধার দিল না, টাকা ছাড়া যেমন মাল পাওয়া যায় না, ওরকম তোমার নেকি নামাজ আমল ছাড়া আহা জান্নাতে পাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবনে পাবা না বাবারে, ওরকম তুমি কিছুই পাবে না। এ ব্রাদার মেয়ের জন্য গাড়ি, ছেলের জন্য বাড়ি, স্ত্রীর জন্য লাল টকটকা শাড়ি, যতই যা করো না কেন কাপড়ে কোনো পকেটে নাই, তোমার সঙ্গে যাবে না, যাবে শুধু একটা আমল নামা। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলো, সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরসে বলো সুবহানাল্লাহ।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। সুবহানাল্লাহ আহা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে, বুঝব কখন নবী বিনে আপন কেহ না। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলা সেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। সুবহানাল্লাহ বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, ঠিক কিনা বাবারে? আজকে 50,000 50 লাখ ব্যাংক ব্যালেন্স করলেন, সঙ্গে যাবে? যাবে? যাবে না? না আমার নানা আমাকে চিনতে পারে না, মানুষ করলেন না, চিনতে পারেন না? না বাড়ি গাড়ি টাকা গড়ি যাহা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাগা এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। মেন পয়েন্টটা শোনো, কবর মাঝে মা বাবা দাদুকে দেখা যাবে না, আর দেখে বোঝাকে তিনি বলেন সোনার মাদিনা। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবা না, ও গো মা দেখে বাজাকে তিনি বলেন শাহে মাদিনা। ও গো নবী বিনে আপন কেউ আর যে হবে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রকেটের গতিতে চলছি। আপনারা তো আমার জীবনী মনে হয় ইউটিউবে শুনেছেন বা শুনতেছেন, যা হোক। এখন রকেটের গণিতে চলছি খেলা, কিন্তু টাইম বেশি নাই খেলা, এটা তো আলাদা বাড়ি না, জালসা তো নয় যে আস্তে আস্তে বলবো, তাই জন্য এটা তাড়াতাড়ি চলতেছে। তো এবার তোমরা নিজেই বলো যে কি ঘটনা শুনবা, বলো খালা, বলো গে খালা। নামাজ তো পড়ো না? পড়ছো নামাজ? পড়ছো গে? তুমি পড়ছো, এই পড়ছো, পড়ে না। বিড়ি লিয়ে সবসময় বিড়ি লিয়ে ব্যস্ত নাকি? মরদ বিড়ি চেঙ্গাইতে যতটি বিড়ি থাকবে সবটি ভরে দিয়ে আসবো। বিড়ির সঙ্গে যাবে? নানা আমার নানা কিছু কয়ে না, খালি মাথা লড়ায় বলেন বিড়ির সঙ্গে যাবে? সঙ্গে যাবে না? তো এরা বিড়ি লিয়ে সবসময় ব্যস্ত থাকছে, তো কিছু কইতে পারেন না? বলছে হ্যাঁ, তো শুনে না নাকি? শুনছে? হ্যাঁ, কয়েকদিন বাদে আমি এখানে আসবো, বিড়ির চেঙ্গাড়ি দেখবো সবাই। হে আমার আল্লাহ নবীর উম্মতের দল, মা বোনেরা, বেটিরা, আমার খালারা, শুনে যাও। রাত্রি বেলারে মা তোমার আমার যখন মারা গেল, মা চিন্তা করবে আল্লাহ হয়তো আমার প্রাণের মেয়েটা রেখে দেবে, আমার প্রাণের সন্তান, যেই সন্তানকে আমি মা 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি মা কত কষ্ট করে রেখেছি, আমি মা আমার পেটে যখন আমার 9 মাসের ছেলে আব্দুর রহমান ছিল, আমার পেটে 9 মাসের সন্তান বাসির যখন ছিল, আমার মা আমার পেটে মেরেছে। তাও বেরাদার মুসলমান, মায়ের পেটে তুমি আমি কত না লাথি মেরেছি। আব্বা মা কচুরি থেকে মাংস কিনে এনেছে, ও আমার স্ত্রী রে
মাংসটা রান্না করো। মা তোমাকে আমাকে পেটে নিয়ে রে বা মাংসটা রান্না করলো। মাংস রান্না করার পরে দাদু খেয়ে নিল, আব্বা খেয়ে নিল, ভাইরা খেয়ে নিয়ে গেল, শ্বশুর শাশুড়ি খেয়ে নিল। আম্মা যেমনই মাংসর মুখটা মাংসর বাবারে মা গালে ভাত যখন তুলতে যাবে, হাত দিয়ে যখন মাংসটা গালে নিতে যাবে, তুমি মায়ের পেটে নড়েছ, আমি মায়ের পেটে নড়েছি। মা পেটটাকে ধরে বিছানায় শুয়ে গেল। দাদি জিজ্ঞেস করলো, বৌমা বলো রে কিসের জন্য তুমি শুয়ে গেলা? মা শরমে বলে আব্বা জিজ্ঞেস করেছ আমার স্ত্রী বলো রে কিসের জন্য তুমি খাওয়ার প্লেট ছেড়ে এলাম? মা জানো শরমে বলে নাই, হায় রে যুবক, তোমার আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, সেই মা যদি আজকে বয়স্ক হয়ে যায়, মায়ের জন্য ভাত হয় না। বাবা যদি 60 বছরে হয়ে গেছে, বাবার জন্য ভাত হয় না। মা 50 বছরে হয়ে গেল, মায়ের জন্য ভাত হলো না। কিন্তু যুবক রে, তোমার হাতটা ধরে বলবো রে যুবক, তোমার পাটা ধরে বলবো, মা তোমাকে 1.5 কেজি ওজনের 2.5 কেজি ওজনের পেটে রাখতে পারলো, আর তুমি কেমন অভাগা ছেলে, মায়ের জন্য 2 দানা ভাত হয় না। তাই না বাবা? সত্য ঘটনা। এগুলা ঘটনা বলতে গেলে মৌলভী সাহেব খারাপ, ঠিক না? না 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 খালারাম, আর সন্তান যুবক ছেলেরা বেশি খারাপ হয় 3 টাকার স্ত্রীর কথা শুনিয়া, ঠিক না? 9 টাকার স্ত্রীর কথা শুনিয়া যুবকেরা বেশি খারাপ হয়। শাশুড়ি মা যদি কিছু বলে দেয়, কানে কটার কটার করে বলে দেয়, তোমার আম্মা এরকম বলেছে, মা বেটাতে ঝগড়া হয়ে যায়, ছেলে মাকে দেখে না। না না যুবক রে, তোমার মা মারা গেল, গরম পানি করলা, বনের পাতা করলা। কিরে বিয়া শাদীর কথা চলছে? কিরে বিয়া শাদীর চলছে নাকি? বিয়ার কথা কইছিল, তাহলে চুপ কর। এই আমার বাবা সোনা মানিকেরা রে, মা মারা গেল, গরম পানি বরের পাতা পানি দিয়া মাকে গোসল করাইয়া দিলাম, 5খানা মাকে কাফন পরিয়া দিলাম। বাবারে আমি মা তোমাদের সামনে জীবনী বলবো, কিন্তু মৃত্যুর অল্পটুকু কথাবার্তা বলে দিলে মা। ও আমার মা বোনেরা ও আমার আব্বারা শোনো গো, মাকে তুমি গোসল করিয়া 5খানা কাপড় পরিয়া দিলা রে বাবা। মা চিন্তা করবে, আল্লাহ আমার ছেলেরা 4 জন যখন বেড়াদার মুসলমান 4 চাকার গাড়ি হবে, তোমার যখন লাশটা উঠাবে তখন মা চিন্তা করবে, আল্লাহ রে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, হয়তো আমার ছেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার মেয়ে আমার জামাই কোথায় নিয়ে যাচ্ছে। যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, মা চিন্তা করবে, হয়তো আমার সঙ্গে এই 4 জন গাড়ি যাবে রে। তোমাকে যখন কবরের কাছে নামা হলো রে বাবা, আমার মাকে যখন কবরের কাছে নামা হলো, 2 জন লাফ মেরে কবরে নেমে গেল। মা চিন্তা করবে, আল্লাহ আমার 2টা ছেলে জগতে ছিল, ওই 2টা ছেলে আমার যেন খাটলিটা ধরে আনলো, হয়তো আমার এই 2টা ছেলে আমার সঙ্গে যাবে। যেই 4 জন আমার খাটলিটা ধরে আনলো, তারা 2 জন সরে গেল, এই 2 জন যেন আমার সঙ্গে যাবে। বাবা তোমার যখন লাশটা 2 জন ধরে যখন মাটিতে নামাবে, মা চিন্তা করবে, আল্লাহ হয়তো আমার সঙ্গে আর 2 জন যাবে। তোমার মুখের বাঁধ খুলে যখন লাফ মেরে উঠে যাবে, তোমার আমার কেউ আপন গলা কত কষ্ট করবে। 40 কদম আসার পরে তোমাকে 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রাসূলুল্লাহর পরিচয় দাও রে বাবা। আর সেই সময়তে যদি আমি আপনি যদি না বলতে পারি, তাহলে ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? 3টা। রবের পরিচয় দাও, তোমার আমার রবকে
কে গো? হ্যাঁ জোরে বলো, দাদু বলবেন না, মুখটা খুলেন। তোমার আমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এ ব্রাদা মুসলমান, একটা লোক চাচলে জীবনী করতেছি 5 দিনের, 3 দিন হয়েছে, 4 দিনের বেলা ব্রাদার মুসলমান চান্দা কালেকশন বক্তা, আমি চান্দা কালেকশন করি প্রচুর। তো ব্রাদার মুসলমান আমার, আমি বলছি 3টা প্রশ্ন বলবে, তো 3টা প্রশ্ন বলবো। এই 3টা প্রশ্ন বলবে, তো বলে হুজুর বলেন, পাটাপাট বলেন প্রশ্নগুলা, কিন্তু ওই কিছুই জানে না, মূর্খ মানুষ। হুজুর বলেন, তা আমি বলে দিলাম 3টা প্রশ্ন, রবের পরিচয়, দিনে ইসলামের পরিচয়, নবী মুস্তাফা। যে হুজুর এতদিন জানছিলাম না, এখন পাটাপাট সাটাসাট মুখস্থ হয়ে গেল। কবরে যখন জিজ্ঞেস করবে ফারিস্তারা, এখনই মুখস্থ করলাম, বলে দেবো। হবে? হবে? জীবনে হবে না রে বাবা, তুমি মাতাল হয়ে ঘুরে বেড়ালা, গাঁজা খেলা রে বাবা, রিন্টাল হয়ে বেড়ালা, এদিক ওদিক নামাজ পড়লা না, তুমি একে একে দেখে চললা রে বাবা, আর তুমি এখন জালসাতে মুখস্থ করলা, সেটা কাজে দেবে না। সুবহানাল্লাহ। দেবে কাজে? কাজে দেবে কে? খালা বিড়ি বাঁধো দেবে। বিড়ি বাঁধতেছো, নামাজ পড়ো না। বিড়ি খুব বাজছো, নামাজ পড়ো না। খালা হাত আগে দাও, পা আগে দাও, হাত পা ধরে বলবো নামাজ কাজা করিও। আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন। ওরে আমার বাবা সোনা মানিকেরা রে, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, তোমরা আমার নামাজ পড়ো। বাবা আমি দুনিয়ার কিছু কথাবার্তা বলতে চাই রে বাবা, আমি জীবনের দিকে নিয়ে যাব না রে বাবা, একটু আপনাদেরকে সচেতন করার জন্য বলতে চাই। আমার ছেলে, আপনার ছেলেকে যদি 5 দিন ধরে একটা কাম করতে বলেন, আর আপনার আমার ছেলে যদি না করে, তো ছেলের উপরে রাখবেন কি রাখবেন না? রাখবেন না? আমার আপনার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে আমি, আমাকে যদি 5 দিন ধরে বলে এ বেটা আজমের এটা গজল বলতে হবে, আর 5 দিন ধরে যদি আমি না বলি, আমাকে এটা কাম করতে বললো আমার মা, আর আমি যদি 5 দিন ধরে না করি, তো আমার মা রাখবে কিনা? চল 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 বেটা, তোর মতো বেটার আমার দরকার, তোর মতো বেটার আমার দরকার নাই, সে গেট আউট নিকাল যা, ভাগ ইহাঁ সে, বলবে কিনা? কেন তুই কথা শুনিস না? ওরকম বাবারে আমার মা 2 দিন বললো, 3 দিন বললো, 4 দিন বললো, 5 দিনের বেলা আমার মা, তোমার মা বাড়ি থেকে বার করে দেয়, আব্বাও বার করে দেয়। কিন্তু একবার কি ভেবে দেখেছো রে আল্লাহর নবীর উম্মতের দল, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কতবার বলেছে তোমরা নামাজ কামায়, নামাজ আদায় করো, তোমরা নামাজ সালাত আদায় করো। ওরে নবীর উম্মতের দল, সেই আল্লাহর কথা কি তোমার আমার কানে যায় না? যাই না? কখন যাবে? আমরা যদি বলে এই আব্বা 45 বছর হয়ে গেল, নামাজটা পড়ো, কি কইছো হে? এখন তো বয়সটা 45 বছর, 60 বছর হতে দাও, গাল দুটা হপ করে ঢুকুক নাকি খালা? 45 খালা 50 বছর হয়ে গেছে, আব্বা 50 বছর হয়ে গেছে, নামাজ পড়ে। কি বলতেছো? এখন আমার নতুন বেটির বিয়ে দিন, বিয়ে গেলে আসবে তো দাড়ি ছাড়া দেখলে কেমন কেমন বলবে, গাল গালা যখন ঢুকে যাবে তখন দাড়ি ছাড়বো নাকি? নামাজ তখন পড়বো যখন কবরে যাওয়ার 1 বছর আগে, যখন শরীরটা অসুস্থ হয়ে যাবে, চলতে পারবো না, তখন জিকির করবার, নামাজ পড়বো, লোককে দেখাবো, চলবে এরকম? খালা তোমরাও বলতেছো খালা গো আমার মেয়ের বিয়ে দিব, তারপরে পোতা পতিনের মুখ দেখবো, নাতা নাতনির মুখ দেখবো, তারপরে নামাজ পড়বো। খালা রে ও আমার মায়েরা গে, ও আমার সোনা টুকরা বাবারা রে, মওতের কাউরের গ্যারান্টি নাই, আছে? মওতের কোনো গ্যারান্টি নাই খালা। তাই জন্য একটা কথা আমি আপনাদের ছেলে হিসাবে, বেটা হিসাবে একটা কথা বলতেছি, হাত আগিয়ে দাও, হাত ধরে বলবো, পা আগিয়ে দাও, পা ধরে বলবো, শরম নাই আমার, পা হাত আগিয়ে দাও মা, পা হাত ধরে বলতেছি মা নামাজ কামাই করিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভাইরা তোমাদের হাত পা আগিয়ে দাও, পান্ডুয়া থেকে এসে তোমাদের হাত পা ধরে বলতেছি ভাই নামাজ কামাই করিও
আর নামাজ কামাই করবা, কবরে যা বাটাম পড়বে বুঝতে পারবা। এখন নামাজ পড়ো না, এখন তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তারপরে তুমি বুঝতে পারবা কত কত চালে কত কত ধানে কত চাল। ওরে আমার বাবা সোনা মানিকেরা, আজকে তুমি নামাজ পড়লা না, আজকে তুমি আল্লাহ তাআলা যা বলেছে তুমি ফাঁকি মেরে দিলা। আমার আল্লাহ তাআলা আমাকে দেখতে পাই না, ঘরে কোনাতে ঢুকে আছে, কেমনি দেখবে? কিন্তু না না মুমিন, তুমি আসমানের যতই পাতালে থাকো না কেন, সব কিছু আমার আল্লাহ দেখতে পায়। সুবহানাল্লাহ। বাবারা রে, ও আমার সোনা মানিকেরা রে, ওরে আমার আব্বা টুকরা বাবারা রে, তোমাদেরকে একটা সচেতন কথা বলতে চাই। জীবনী তো করতে পারলে এদিক ওদিক থেকে চলে যেতাম, কিন্তু না না বাবা, কিছু ইসলামের কথাবার্তা বলে যায়। আজকে তুমি মারা যাবা, যখন তুমি কবরে যাবা, একজন ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। কি ফারিস্তা? কি গে জোরে কহ না, বহিরা ফারিস্তা। আব্বা তোমরাও জোরে বলো, বহিরা ফারিস্তা। বহিরা ফারিস্তা তোমাকে বলবে, বলো বলো তুমি কি করেছো? তখন তুমি বলবা আমি কচুরিতে আড্ডা মারছিলাম, তুমি বলবা আমি ক্লাবে আড্ডা মারছিলাম। তখন বহিরা ফারিস্তা এমন জোরে হাতুড়ি মারবে খাগালা, তুমি 40 হাত নিচে ঢুকে যাবা, তোমার মাথা যেন চূর্ণ ভিন্ন হয়ে যাবে। আবার ফারিস্তা বলবে চল উঠ, আবার তোমাকে উঠানো হবে, আবার বেরাদার হাতুড়ির বাণী মারবে রে, আবার বলবে ওঠ। বইরা ফারিস্তাকে বলবা ফারিস্তা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আজ থেকে নামাজ কামাই করব না, আমাকে আবার দুনিয়ার বুকে পাঠানো হোক, আমি নামাজ কাজা করব না, আমি নামাজ পড়বো। আর সেই সময় ফারিস্তা বলবে শোনো, তোমাকে মসজিদের আলেম ওলামা কতবার বলেছিল, মসজিদের মুয়াজ্জিমেরা কত বলেছিল, নামাজিরা কত বলেছিল, হাজী সাহেবরা কত বলেছিল, তুমি তাদের কথাও অমান্য করেছো। ওইগুলো চলবে না, চলবে না। এখন তোমার বাটাম চলিবে। কি চলবে? এত জোরে জোরে মারবে বাবা গো মা, কবরে আযাবের ভয়ঙ্কর কথাগুলো বললে চোখ দিয়ে পানি থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর রওজা যেতে চাই কি চাই না? টাকা নাই কিন্তু যেতে চাই কি চাই না? হ্যাঁ কিছু কয়েন না জি, জাল যেতে চাই নাকি? ইউটিউবার গুলো কালিয়া চক থেকে এসে ওরা যেতে চাই, আর তোমরা এখানকার তোরা বাড়িটার লোক যেতে চাও না, মানে তোমরা একটু কিপটা আসো, তাই তো নাকি? নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবী গে নূরের নবী, তো জাহানের বাদশা নবী, সেই নবীকে দেখার তোরে মোর হলো মোর দিবানা। সুবহানাল্লাহ। জোরসে বলো সুবহানাল্লাহ। আহা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। সবাই আমার সঙ্গে বলেন নবীর দেশে চলো না, জিয়ারাতে মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। আমার নবীর সোনার ছবি, তো জাহানের বাদশা নবী, আমার নবীর নূরের নবী, তো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। সুবহানাল্লাহ। আহা, কখন
কখন যাব ওই যে সোনার মদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা জোরসে বলুন সুবহানাল্লাহ। এই দক্ষিণ টোলা বালি টোলার তোর বালি টোলা নাকি আগে চুপ না কে খালা দক্ষিণ টোলা বালি টোলার লোকেরা সবাই কি বড় লোক হ্যাঁ হয়ে আর কিছু কয় না সবাই বড় লোক বোম্বাই খেটে খেটে সবাই বড় লোক হয়ে গেছে সবাই বড় লোক নয় বাবা গো কিন্তু আমাদের মনে আশা আছে কি না যে মদিনাতুল মুনাওয়ারা যাব আশা আছে কিন্তু এটা নোট নাই হ্যাঁ কিছু বলেন না নোট নাই টাকা নাই নোট নাই টাকা নাই ব্রাদার মুসলমান মনে আশা আছে যে আমরা মদিনা যাব তাই জন্য কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইতে আমার ও গো তোরা বালি টোলার দুয়া কবুল করো গো রাব্বানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা কখন যাব ওই যে সোনার মদিনা নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাই তোর আমার ও গো তোলা বালি টোলার দুয়া কবুল করো গো রাব্বানা আহা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরসে বলো সুবহানাল্লাহ। 3 লাখ লোক আছে জোরে বলতেছে যাক ব্রাদার মুসলমান আমার আমরা আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে চাই কি চাই না তার জন্য কবি কত সময় বলে আল্লাহ তোমার কাবা ঘরে তাকবো মেঘে মানে করে মাওলা তোমার কাবা ঘরে তাকবো মেঘে মানে করে ও গো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা কখন যাব ওই যে সোনার মদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা এই গ্রামে হাসি আছে কি নাই নাই না আছে হাজি দাদুরা হাজি বাপেরা যখন হজ করতে যায় হজ এই খালা তোমরা শুনো হাজি দাদুরা যখন হজ করতে যায় হজ করে একদিন আগে 2 দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দেয় কি দেয় না দেয় কি দেয় না জোরে বলুন দেয় অবশ্যই দেয় তো এই জন্য দাওয়াত দেয় আমি মদিনাতুল মুনাওয়ারা যাব কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও করে দিবা তাই জন্য কবি কত সুন্দর গ্রামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে দেখে দেখে গ্রামে মুসাল্লিকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে দেখে দেখে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা সুবহানাল্লাহ। আহা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা পয়সা করি নাই আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ও গো পুরো বাগানবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা আহা স্বপ্নে আমরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসেন আর 20টা মিনিট শুনেন, খতম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঘুমাইতে হবে নাকি? ফু ফু করে নিন পারতেও হবে। কয়টা? মগে ভালো ভালো গাজাল জানি না গে, আমি গে আমি পারি না গে খালা, পারি না। হবে কি করবো কও, পারি না তো। ভালো গাজালি আমি জানি না। মায়ের কষ্ট গেলা বলবো? মায়ের কষ্ট বললো তো চোখের পানি থামবে না তোমাদের। কানবার দেখবো এখানে হবে না খালা, লোকজন নাই গে, জমবে না গে। সরতে না থাকলে হয়। ইউটিউবে আমার শুনে নিবা কান্নার ওয়াজগুলো, আজমির হোসেন বলবা ইউটিউবে শুনে নিবা কান্না কাকে বলে কান্না। এখানে সরতে নাই, আমাকে তো দিলটা মরা মরা লাগতেছে, কিন্তু আমার ডিউটি পালন করতেই হবে। ওই জন্য এদিক ওদিক থেকে চালাচ্ছি বাবা। না হলে আপনারা জানেন আমি ডিসেম্বর মাসে একটা দিন খালি ছিলাম। প্রতিদিন লাগাতার জলসা, 30টা দিনই জলসা করেছে। ডিসেম্বরে 31 তারিখ ছিল না, 30 দিনই জলসা। জানুয়ারি থেকে প্রতিদিন চলতে আছে, এখনো চলবে। আজকে এখানে মনে করেন মিলাদ ধরলাম নানার জন্য, বাসি নানার জন্য না, ধরতাম না। আজকে এখানে, কালকে রায়গঞ্জ, পরশুদিন দার্জিলিং, দার্জিলিংয়ে 3 দিন থাকবো, আবার চলে আসবো কালীচক, আবার চলবো মুর্শিদাবাদ। চলতেছে আপনাদের দোয়া। কিন্তু আপনাদের এখানে আমি বড় হয়েছি জানেন তো নাকি? আপনাদের এখানে আমি বড় হয়েছি। এই যে নানা আছে, এই যে নানা আছে, ব্রাদার মুসলমান। আসুন অল্পটুকু মা আর এই দাদুকে আমি চিনতে পারি না, নতুন লাগছে। কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি তো আমি যে দেখিনি কোনোদিন। ম্যাচ তোর ম্যাচ ক্লাব বা রয়্যাল রে, তো আমি দেখিনি, আগে দেখিনি মনে হয়, খেয়াল নাই। নানাকে চিনতে পারছি, নাকে চিনতে পারছি, ওদিকে প্যান্ডেলের শেষে বসে আছে, নাকে চিনতে পারছি। আপনাকে, আপনার বাড়ি এখানে চিনতে পারছি, সব চিনতে পারছি। তোরাকে চিনতে পারি না খেলা। আফগানিস্তান থেকে এসছো তোমরা না বাংলাদেশ থেকে? বাংলাদেশের সব। নেপাল থেকে ভাগ্যে দেবো, নেপাল। এ আমার বাবা সোনা মানিকের আরে অল্পটুকু মা আমেনার কান্না জীবনী বলে মা একবার শুনে নাও। যার মা দুনিয়াতে বেঁচে নাই, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, সে বুঝতে পারে বাবা মা হারা ব্যথা কতটা, তাই তো? যার মা চলে গেছে রে, তাকে জিজ্ঞেস করো ভাই তোমার আজকে মা নাই, তোমার মন কি করতেছে? তুমি আজকে 5 লাখ টাকার মালিক রয়েছো, আজকে 50 লাখ টাকার মালিক রয়েছো, তোমার মা নাই, কেমন লাগতেছে? সে 2 চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলবে শোনো শোনো গো, ওগো শুনে নাও, শুনে নাও, আমি 50 লাখের মালিক হতে পারি, কিন্তু আমার মা নাই, আমার বাড়ি খালি। আমি মানিক চক থেকে যখন রাত্রে বেলা বাড়ি আসি, আগে আমি মা মা বলে ডাক দিতাম, আমার আম্মা যেন দরজাটা খুলতো, খুলে যেন বলতো বেটা, ও বেটা আজমির শুনো রে, এত কিসের জন্য রাত করেছো বেটা? তোমার রাস্তাতে কিছু হলে বেটা আমি মা যেন সইতে পারবো না, আমি মা সইতে পারবো না। মায়েরা, মা যারা বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, একদিন আমার আপনার বিশ্ব নবী মা আমেনাকে বলে, আম্মা জান, আমার বাড়ির পাশে ময়দান, আমার বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা মা খেলাধুলা যেন করে মা, আমারও মনটা চাই মা, আমিও যেন খেলা মাঠে যাব, আমিও যেন ময়দানে যাব, কিন্তু বাবার আরে মা বোনেরা শোনো, আমার নবীও যেন বাবা ঘরারে, আমার নবীর যখন 6 বছর ছিল, আমার নবীও যেন বাবা মায়ের পেটে নবী ছিল গো, নবীর আব্বাস আর মুলকের সামনে যাইয়া আহা ইন্তিকাল যেন হয়ে গেছে। একদিন মা আমেনাকে বলল, আম্মা জান আমি ময়দানে যাব, বলে ঠিক আছে বেটা যাও যাও। নবী আমার 6 বছরের নবী আহা ময়দানে যেন চলে গেলেন। ময়দানে যে বাবারে বিকাল বেলা শত শত ছেলেদের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে ময়দানে রাখতে আসে কি আসে না? আসে না?
যারা বড় লোকের ছেলে মা তারাকে দেখবেন, যারা বড় লোকের বেটা আছে তারাকে দেখবেন আদর করতে করতে ছেলেগুলোকে ময়দানে নিয়ে চলে যাবে, যাবে না? ময়দানে নিয়ে খেলাধুলা করো বেটা। ওরকম আরো অন্য অন্য লোকের ছেলেগুলো মা মনোযোগ দিয়ে কান্নার ঘটনাটা শুনে নাও। ওরকম আপনার আমার দয়ার নবী ময়দানে রয়েছেন, মাঠে যেন রয়েছেন, শত শত লোক এসে নিজের নিজের ছেলেগুলোকে বাবারে ময়দানে রেখে দিল, আর দুই গালে দুটো চুমা দিয়া বলে বেটা তোমরা খেলাধুলা করো, আমি সন্ধ্যা বেলায় এসে তোমাদেরকে নিব। মারে আমার নবীর যেন বাবা দুনিয়াতে বেঁচে রায়, যেমনই সন্ধ্যা হয়েছে বাবারে আবার সেই ছোট ছোট বাচ্চাগুলোর বাবা সন্ধ্যাবেলা যেন মাঠে এলো বাবারে, মাঠে এসে ছেলেগুলোকে কোলে নিল, কোলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ময়দানে যেন কান্না করতেছে বাবারে, এই জন্য কান্না করতেছে ওইগুলো ছেলের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে গেল। আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা লেগে গেল, আমার আব্বা কিসের জন্য আসে না? সন্ধ্যা লেগে গেছে বাবারে, যার বাবা নাই একটু মনোযোগ দিয়া শোনো। সন্ধ্যা লেগে গেল মারে, নবী আমার ময়দানে গাতে একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে আমার আপনার নয়া নবীকে নিল। বলো বলো তুমি কিসের জন্য কান্না করতেছো? বলো বলো গো তুমি কিসের জন্য কান্দো? তোমার চোখে কিসের জন্য পানি? আমার আপনার দয়ার নবী 6 বছর নবী কেন্দে কেন্দে বলে চাচা গো, সমস্ত ছেলেদের আব্বা এসে ছেলেগুলোকে নিয়ে গেল, আমার আব্বা স্যার কোথায়? আমার আব্বা কি আমাদেরকে নেবে না? আমার আব্বাকে আমাকে কোলে তুলে নিয়ে যাবে না? দয়ার নবীকে রহমাতুল্লিল আলামিন করে নিয়ে টুক 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 করে মা আমেনার কাছে নিয়ে গেল। ও বোন আমেনা, আমেনা তোমার সন্তান ময়দানে যেন কিসের জন্য কান্দে, ময়দানে কিসের লেগে কান্দে? নবী আমার দুই চোখের পানি ফেলে। মা আমেনা এসে বলল বেটা বলো বলো গো, কে তোমাকে ময়দানে কি বলেছে? বেটা কে তোমাকে ময়দানে কি কথা বলেছে? নবী আমার বলল মা আমাকে ময়দানে কেউ কিছু বলে নাই। বলে বেটা তোমার চোখে জল কেন? নবী আমার কেন্দে কেন্দে বলে মা গো পাড়া পড়োশির ছেলেদের বাবা ছেলেগুলাকে আদর করতে করতে বাড়ি নিয়ে এলো। আমার আব্বা কোথায় মা? আমার আব্বা কি আমাকে কোলে নেবে না? এই কথা যেমনই আমার নবী বলেছে মা আমেনা ডুকরে ডুকরে কানতে লাগলো। ওরে বেটা মুহাম্মদ গো, এতদিন আমি চোখের জলটা বন্ধ করেছিলাম বেটা, তুমি আজকে বললা তোমার বাবার কথা, তোমার আব্বা যেন আর দুনিয়াতে নাই। তুমি যখন আমার পেটে ছিলা বেটা গো, তোমার আব্বা যেন ব্যবসা করতে যে মারা গেছে। আমার আপনার দয়ার নবী মায়েরা বলতে লাগলেন আমার আব্বা জানে কোথায় পর্দা হয়েছে, একবার শুধু আব্বার কবর দেখতে যাব। সেই সময় মা আমেনা বলেছি গিল ও বেটা মুহাম্মদ শোনো গো, তোমার আব্বা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে আমার সমস্ত দায়ী কিন্তু তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ। বাবা এবার কান্নার জীবনে শুনেন মা, চোখের পানি থামতে পারবেন না। নবী আবার কেন্দে কেন্দে বলে মা আমার আব্বা কোথায় পর্দা হয়েছে? মা আমি আমার আব্বার কবর দেখতে যাব। বলে বেটা আমাকে বলে হবে না বেটা, তোমার আব্বা যেই দিন থেকে মারা গেছে তোমার দাদু আমার সমস্ত কিছু দেখভাল করে। আপনাদের করে না? আমাদের করে। আমার আব্বা যদি মারা যায় ছোট ছোট বাচ্চা রেখে কে দেখভাল করে?
দাদুরা করে, আম্মা বিড়ি বাঁধে, কিন্তু দাদুরা যত গরিবে দুঃখী সবার মনের বাসনা, মনের বাসনা, যত গরিবে দুঃখী সবার মনের বাসনা, মনের বাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ কর না। আছে না কত কত মহিলার স্বামী মারা যায়, সংসার কি করে চালাবে, বিড়ি বেঁধে চালায়, তাই নাকি? যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা, খেতে আমি সংসার চালাই, কাজ করে সংসার চালাই, কাজ বন্ধ কর না। যত গরিব দুঃখী সবার মনে রে বাসনা, মনে রে বাসনা করে না বাবা? ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, হা ছোট ছোট বাচ্চা। কত স্বামী এরকম আছে না, ব্যবসাটা দিয়ে মারা গেছে, ছোট ছোট 3 বছর 5 বছরের বাচ্চা রেখে ব্যবসা দিল্লি মুম্বাই মারা যায় না? ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, জানি না কবরে কেমন আছেন তেনা। ও গো খোদা দয়া করে, ও গো খোদা দয়া করে, বিড়ি বন্ধ করো না। ও গো খোদা দয়া করে, কাজ বন্ধ করো না। যত গরিব দুঃখী সবার মনে বাসনা, মনের বাসনা, ঠিক কিনা বাবা? ঠিক না? কত কত স্বামী এরকম আছে, স্ত্রী পেটে বাচ্চা রেখে পর্দা হয়ে গেছে, ইন্তিকাল হয় না? কত আছে এরকম। ব্রাদার মুসলমান, আসুন আর অল্পটা বলি, শেষ করে দেব। 10 টাকা 5 টাকা করে দেবেন, আর নাই তোমরা দিবেন আগে, খালা দান কর না, গা দান টান করে না এরা। ভালো লাগছে, ভালো লাগছে, লাগছে না লাগে না? মিলাদার কত জমা বহে, মিলাদার কত এদিক ওদিকের ঘটনা বলবো। মিলাদে তো এরকম ঘটনা ছিল নাকি, আর কত বলবো। এটা ছোট মোটো একটা জলসা, ওগুলো জলসা হলে একটা চারদিক দিয়ে বলি। এই আমার বাবা সোনামানিকের, আরে 8-10টা মিনিট সাবর করেন। আমার আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন দাদুর কাছে। দাদু আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, দাদু ভাই আমি আপনারে একটা কথা বলতে চাই দাদু গো। বলে বলো বলো পোতা, কি এমন কথা বলবা পোতা, বলো গো। বলে ও গো দাদু, আমার আব্বা আব্দুল্লাহ যেখানে পর্দা হয়ে গেছে দাদু গো, আমি একবার আমার আব্বা সানের কবর দেখতে যাব। কি বললেন দাদু? আমি আমার আব্বার কবর একবার দেখতে যাব। আমার আব্বা কোথায় ইন্তেকাল হয়,
আব্দুল মুত্তালিবকে যেমনই আপনার আমার হাবিবুল্লাহ এই কথা বলে জোরে আব্দুল মুত্তালিবের মনটা খারাপ হয়ে গেল। ও গো পোতা মুহাম্মদ, ও গো পোতা মুহাম্মদ শুনে নাও, তোমার আব্বারা ছিলেন 10 ভাই, তোমার 9টা চাচাকে পাঠাচ্ছিলাম মুলকে সামনে। শেষের সময় তোমার আব্বা আব্দুল্লাহ জিদ করতে লাগলো। তোমার আব্বাকে বলেছিলাম, বেটা আব্দুল্লাহ গো, তুমি ব্যবসাতে যেও না বেটা। আমার ছোট্ট বেটা মানল না, আমার বেটা যেন চলে গেল। চলেছি আমার 9টা ছেলে এলো রে, কিন্তু তোমার বাবা এলো না। ও পোতা মুহাম্মদ শোনো শোনো গো, আজকে তুমি যাবা, আমার মনটা কেমন কেমন করতেছে গো, আমার মনটা কেমন কেমন করে রে বাবা। আমার আপনার দয়ার নবী বলতে লাগলেন, দাদু ভাই এই টাকাটা এখানে, এই টাকাটা এখানে রাখো, নিচে রাখো, ওখান থেকে নামাই কিনা। ও দাদু ভাই, আমি একাই যাব না, আমার সঙ্গে যাবে আমার আম্মা আমেনা। বলল, পোতা কেমন কথা বলতেছো রে, তুমি যেমনই তোমার মায়ের কথা বলেছো আমার কলিজাটা যেন কেমন কেমন করতেছো। যাও 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 পোতা যাও রে। মা আমেনার কাছে এবার কান্না শুনো রে মা, কান্নার জীবনী এবার মন দিয়া শুনে নাও। আমার আপনার নবী চলে গেলেন আমেনার কাছে। মা আমেনার কাছে যাওয়ার পরে বলে, আম্মা ও আম্মা জান, আমার দাদু সানকে বলে দিলাম, আমার দাদু আব্দুল মুত্তালিবকে বললাম, চলেন চলেন আম্মা জান নিজের ব্যাগ সামটেন চলেন। মা আমেনা ব্যাগ সামটিয়া চলে এলেন শ্বশুরের কাছে। আব্বা জান আপনি আদেশ করেছেন। হ্যাঁ হ্যাঁ বেটি, আমি তোমাকে আদেশ করেছি। যাও 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 বাবা গো। এই কথাবার্তা যেমনই বলেছে আব্দুল মুত্তালিবের কলিজা কেমন কেমন হয়ে গেল। বলে, বেটি আমেনা, আমি তোমাকে একাই পাঠাবো না, আমার পোতা মুহাম্মদকে একাই পাঠাবো না। বলে, কেন কেন আব্বা গো? ও বেটি আমেনা, তোমরা মা বেটা যাবারে বেটি, আমার মনটা কেমন কেমন করতেছে, আমার কলিজাটা যেন কেঁপে যাই রে বেটি, তোমরা কে একাই পাঠাবো না। বলে, আব্বা গো বলে আমার সঙ্গে কাকে পাঠাবেন? বলে, দাসী উম্মে আইমানকে। আব্দুল মুত্তালিব মা আমেনার শ্বশুর দাসী উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, ও দাসী উম্মে আইমান কোথায়? এসো এসো একটু আমার কাছে এসো। উম্মে আইমান চলে এলেন। বলে, ও গো আব্দুল মুত্তালিব, কি এমন বলবেন বলেন বলেন। বলে, ও গো দাসী উম্মে আইমান, শোনো, আমার পোতা এবং মা আমেনা তারা যাচ্ছেন স্বামীর কবর দেখতে, নবীকে নিয়ে যাচ্ছে কবর দেখতে। ও গো উম্মে আইমান, তুমিও এদের সঙ্গে যাও, আমার পোতার খেয়াল রাখিও এবং কি আমার বৌমার খেয়াল ভালো করে রাখিও। সুবহানাল্লাহ। এই কথা বলে, আব্বা আপনি টেনশন চিন্তা করিয়েন না বাবা, ঠিক আছে, আপনার পোতার বৌমার আমি ভালো করে খেয়াল রাখবো। যেমনই উট সাজালো, উট সাজিয়া চাপতে যাবে, আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন করতে লাগলো। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে এই যে পানি পড়তে লাগলো, এমনি এমনি পানি পড়ে না, এমনি এমনি কলজা কাঁপে না। এই জন্য আব্দুল মুত্তালিবের কলিজা কাঁপে। মা আমেনা এই যে যাবে মক্কা ছেড়ে,
এই যে যাবে শ্বশুরের সঙ্গে শেষে দেখা করে, আর মা আমেনা আসবে না। মা আমেনা আর দুনিয়ায় থাকবে না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন চোখের পানি ফেলতে লাগলো। আমার মনটা কিসের জন্য ঘাবড়ে ঘাবড়ে উঠে যাই গো। মা আমেনাকে ডেকে ডেকে বলে, আমেনা যাও যাও বেটি, কিন্তু তুমি এসে আমার সিনাতে লাগিও রে। কিন্তু মা আমেনা এই যে শেষ বিদায় হয়ে গেল, আর শ্বশুরের সঙ্গে দেখা হবে না। দাসী উম্মে আইমান উটনিকে নিয়ে চলতে রওনা হলেন। মা আমেনা নিজের বাবার দেশে ঘুরে নিলেন। দাসী উম্মে আইমান বলে, ও গো বোন আমেনা, তোমার আব্বা জান তোমার শ্বশুর বলেছে তাড়াতাড়ি করে যেতে রে আমেনা, চলো চলো আমেনা চলো চলো। বলে, ও গো দাসী উম্মে আইমান, আমার বেটার আব্বা জানের কবরটা একবার আমার বেটাকে দেখিয়ে দি, আমার বেটা মুহাম্মদকে দেখিয়ে দি। মা এবার কান্না শোনো, চোখের পানি থামতে পারবেন না মা গো। মা আমেনা দাসী উম্মে আইমান টক 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 করে যেন চলে গেলেন বাবারে, যেখানে আব্দুল্লাহর কবর ছিল বাবারে। ওই গল্প করতেছে যেখানে আব্দুল্লাহর কবর ছিল বাবারে, সেখানে মা আমেনা চলে গেল বাবারে। মা আমেনা আমার আপনার দয়ার নবীকে বলে, বেটা শোনো, ওই যে দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও বেটা। আমার আপনার দয়ার নবী উটনি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আব্বা জানের কবরের কাছে গেলেন। মা আমেনা একটা গাছের কাছে বসে গেল, কিন্তু মা আমেনার শরীর ভালো ছিল না। মা আমেনার শরীর যেন কেমন কেমন করতেছিল। মা আমেনা গাছের কাছে বসলো, আর বসতে পারে না। মা আমেনা যেন শুয়ে গেল। যেমনই আমেনা শুয়েছে, নবী আমার বাবার কবরের কাছে গেল রে। বাবার কবরের কাছে আমার আপনার নবী বাবার কবরের কাছে হাত তুলে যেন কান্দে, বাবা কি জিনিস আমি আদর পেলাম না, বাবা তোমার কোলে চাপতে পেলাম না, তোমার আদেশ পেলাম না, এই বলে যেন কান্না করতেছে। নবী আমার বাবার কবরের কাছে হাউমাউ করে কান্দে। কান্দার পরে মা আমেনার কাছে যেমনই গেল, মা আমেনা শুয়ে আছে একটা গাছের গোড়াতে বাবারে। নবী আমার 6 বছরের নবী মা আমেনার যা কাছে যে আমেনাকে বলে, আম্মা আমার আব্বার সঙ্গে এত কথা বললাম মা, আমার আব্বা কথা বলে না, আমার আব্বা সারা দেয় না মা, এই কথাবার্তা বলে রে। মা আমেনা কোনো মতনই জবাব দেয় না। বলে, ও গো মা আমেনা ঘুম থেকে উঠে যাও মা, উঠে যাও উঠে যাও। কিন্তু মা আমেনা ঘুম থেকে উঠে না। আমার নবী ভাবতেছে, এতবার করে আম্মা জানকে বলতেছি, আমার আম্মা কিসের জন্য উঠে না। যেমনই নবী আমার মা আমেনার হাতে হাত কাটা দিয়েছে রে। মা আমেনার হাত ঠান্ডা লেগেছে। নবী আবার বলে, কালা ও দাসী উম্মে আইমান কালা গো, আমার আম্মা কিসের জন্য কথা বলে না, আমার আম্মা কেন কথা বলে না। বলে, ও গো মুহাম্মদ ভাতিজা, তোমার আম্মাকে তুমি যতই টাকো না কেন, তোমার মা কথা বলবে না। ভাতিজা, তোমার আম্মাকে যতই মা মা বলে ডাকো, তোমার আম্মা কথা বলবে না। বলে, কেন খালা? বলে, ভাতিজা তুমি তোমার মাকে দেখতেছো, তোমার মা এমন ঘুমিয়েছে, আর কোনোদিন ডাকবে না। তোমার আম্মা এমন ঘুমিয়ে গেছে, আর কোনোদিন উঠবে না। তোমাকে যেন বেটা বেটা বলবে না। আমার নবী ডুগরে ডুগরে 2 চোখের পানি ফেলতে ফেলতে বলল, খালা এ তুমি
কেমন কথা বলো খালা, কেমন কথা তুমি বলতেছো? বলে ভাতিজা তোমার আম্মা এরকম বিদায় হয়ে গেছে, সারা জনমের মতো চলে গেছে, আর কোনোদিন ডাকবে না। আমার আপনার নবী তুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে খালা আমার আম্মা জনমের মতো চলে গেল খালা। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম খালা, তখন আমার আব্বা জান ইন্তিকাল হয়ে গেছে। কেবল এখন আমার 6টা বছর খালা, 6 বছরে আমার আম্মা জান ইন্তিকাল হয়ে গেল খালা। এখন আমি কার কাছে থাকবো? এখন আমি কার ভালোবাসা পাবো খালা? আমার আম্মা আম্মা বলে কাকে ডাক দিব খালা? কারে ঘে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব? নবী আমার বলে কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব খালা? কি ব্যথা পাই আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলে আমায় আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের কষ্ট মনে মায়ের, রাখলো রে ছোপায়া খাইরে। কারে ডাকিব খালা, কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, খাইরে কারে ডাকিব খালা? আমি আর কাকে মা মা বলে ডাকবো? 6 বছরের নবী আমার মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন হারিয়ে দিলেন বাবা। তো এখানকার মধ্যে কত যুবক আছেন মা হারা বাবা হারা, এই ব্রাদার মুসলমান। তাই জন্য বলি রে যুবক, মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছি। মা তোমাকে আমাকে 3 বছরের যখন ছিলা, 1 বছরের যখন ছিলা, 2 মাসের যখন ছিলা, মা তোমাকে আমাকে কত সুন্দর করে বাবারে আমার হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে কি দেয় নাই? তুমি যদি আজকে মারা যাও, তোমার ভাই 2 দিন পরে ভুলে যাবে, তোমার স্ত্রী 2 দিন পরে ভুলে যা। হ্যাঁ কিছু বলেন না, ভুলবে না? তোমাকে মনে রাখবে সবসময়, ভুলবে না খালা? স্ত্রী ভুলবে, ভাই ভুলবে, আত্মীয় শালি শালা যত আছে সবাই ভুলে যাবে, কিন্তু মা সব সময় কান্না করতে। ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বোনের কাঁদন রে, ওর ঘরে পরিবারের কাঁদর কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন, একটু জোরে বলুন। ওরে মা দুঃখিনী ওয়াভাগিনে, ওরে সন্তানের ওরে নয়নে মনি রে, মায়ের পায়ের নিচে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণে মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক না? 3 মাসে শক্ত করেছে পোষা পায়খানা আমরা তোমাদের কোলে করেছি মা, তাই জন্য কবি কত সুন্দর করে হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল বহে মুতো আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে ওরে বিছানায় পুয়া রে, অসুখ হলে দেখেছি
আছে আমার ওরে চকিতে বসে রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না সে মায়ের দিলে কেব কষ্ট দিও না গর্ভধারণে মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেব ব্যথা দিও না জোরসে বলুন ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে আমি যদি আমার মায়ের ন্যাংরা কানা লেলা ছেলে হতাম তাও মায়ের কাছে সোনা আমার যেখান দিয়ে লাল পড়তো ওই জায়গাতে মা চুমা দিয়ে বলতো এটা আমার সোনার মানিক তাই জন্য খুব কথা শুনে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ওরে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সঙ্গে মায়ে নাই সে নিজে পেলে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সয়া মায়ে নেই সে নিজে পেলে ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিস গুলো দেখে কোরআন শরীফ হাদিস গুলো করেছে নবী ঘোষণা সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না গর্ভধারণে মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না ওরে মায়েরই পোষাবে কালে আরে চোখ ভেসে যায় নয়নে জল রে ঠিক না বাবা ওরে মায়ের পোষাব কালে চোখে ভেসে যায় নয়নে জল রে সন্তানেরই লইয়া কোলে সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না মা কত কষ্ট করেছে প্রস্রাবের যন্ত্রণা এত যন্ত্রণা করেছে কিন্তু বাবা এত কষ্ট করেছে যেমন তুমি হসপিটালে হলা মা আগে বলে দাও দাও আমার ছেলেটাকে দাও ছেলেটাকে নিয়েই বাবা গো সাফ সুতরা না করার আগে মুখে একটা চুমা দিয়ে মা সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে যদি হয় লাভি কাটার আগেই বলে আগে দাও সন্তানটাকে আমাকে দাও ছেলেটাকে আগে দাও আগে আমার সোনা মানিককে দেখি 9 মাস কত কষ্ট করেছি সন্তানটাকে নিয়েছে মা দুই গালে দুটো চুমো দিয়েছে কষ্ট সব দূর হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বলি আমি জাল সাথে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না সুবহানাল্লাহ বলি আমি জাল সাথে সে বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়ের লাগিয়া মা নিজে কখনো খাওয়ার খেত না আর এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি বড় বাগানে বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না ছেলে মেয়ের লাগিয়া মায়ের
নিজে সিনা করে ওরে বিছানা রে। আর এখন তুমি বিবি পেলা রে, এখন তুমি বউ পেলা রে, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি বড় বাগানে, বলি আমি বড় বাগানে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়ে না খিলিয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেত না রে। আর এখন তুমি বিবি পেলা রে, মাকের খবর নিলা না। নবী বলে যুবক ব্যথা দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা ব্রাদার মুসলমান শুনো রে, আল্লাহ ধন দেয় মন বুঝতে। আর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, তার মানে তোমাকে নামাজ পড়তে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কিছু কয় না গে। কিন্তু মা তোমরা কেমন, কাউরে বাড়িতে বিয়ে যদি হয় মা তোমরা নাচতে লেগে যাও বোন রে। কাউরে বিয়ে যদি হয় মা আজকাল কাউরে বাড়িতে ডিজে বাজলে মা বোনেরা নাচতে চলে যায়। গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ দিয়ে সবাই চলে যায়, যায় কি যায় না? কিন্তু দেখো মা দেখো, তোমাদের মতো একটা আল্লাহর বান্দির ঘটনা শুনে নাও রে মা, একটা মনোযোগ দিয়ে শুনে নাও রে মা। একটা আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব সময় শুধু আল্লাহ 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 বলে গো, সব সময় যেন আল্লাহর জিকির করতে থাকে বাবা রে। সেই আল্লাহর বান্দি একদিন বাবা বিয়ে দিন তারিখ ঠিক করানো হলো। বিয়ে 3 তারিখ ঠিক করানোর পরে বাবা রে আমার বিয়ের আগের দিন থুবড়া খাওয়ায় কি খাওয়ায় না, হলুদ মাখায় কি মাখাই না। বাবা বিয়ের আগের দিন রে সে আল্লাহর বান্দিকে মাগরিবের নামাজ পড়ার পরে বান্ধবীরা ডেকে নিল, আয় 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 বান্ধবীরা একটু আমার কাছে চলে আয় রে। সেই আল্লাহর বান্দি বান্ধবীদের কথা শুনে বাবারে সেখানে যেন চলে এলো। বান্ধবীরা কত সুন্দর করে হাতে মেহেদি লাগায়া দিল, কত সুন্দর করে পা হাতে বাবারে আমার হলুদ লাগায়া দিল, কত সুন্দর করে বাবা মেকআপ করিয়া দিল, কত সুন্দর করে লিপস্টিক লাগিয়া দিল। আল্লাহর বান্দি মনে খেয়াল চলে এসেছে, আমি মাগরিবের নামাজ আদায় করেছি, এখন এশারের নামাজটা আদায় করতে হবে, এশারের সালাত নামাকে পড়তে হবে। মারে আল্লাহর বান্দিকে হলুদ লাগিয়ে দিল, সব কিছু রং লাগিয়ে দিয়েছে। সেই বান্দি দৌড়াতে দৌড়াতে আম্মা জানের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান শোনেন, কি হয়েছে বিটি রে, কি হয়েছে বলো বলো বিটি কি বলতেছো? বলে আম্মা ও আম্মা, আমার বান্ধবীরা কত সুন্দর করে আমাকে হলুদ লাগায়াছে, কত সুন্দর করে আমাকে মেকআপ করে দিয়েছে মা, কিন্তু জানো না মা এশারের নামাজ আদায় করতে হবে। বলে বেটি আজকে এশারের নামাজটা ছেড়ে দাও, আজকে এশারের নামাজ পড়তে হবে না। বলে না না এরকম করতে পারবো না। বলে মা গো, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি এশারের নামাজটা আদায় করব। তার মা বলে দিল বেটি রে, ও বেটি শুনে নাও শুনে নাও, তুমি যদি এশারের নামাজ আদায় করতে যাও তাহলে উযু করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ মা আমি উযু করতে যাই। বলে না না বেটি, তুমি যদি উযু করতে যাও তাহলে তোমার হাতের হলদি ছুটিয়ে যাবে, তুমি উযু করতে গেলে তোমার মুখের মেকআপ ছুটে যাবে, তাহলে পাড়া পড়োশির লোকেরা দেখে ভালো বলবে না, তোমাকে যে শ্বশুর বাড়ি থেকে এসেছে তোমাকে ভালো বলবে না। মা আমি উযু করতে চলে যাচ্ছি। বলে না না বেটি রে, উযু করতে হবে
না, আজকের জন্য তুমি নামাজ ছেড়ে দাও। আল্লাহর বান্দি বলে, মা গো আমি নামাজ কোনো মতনই ছাড়বো না, আমি উজু করতে যাব মা। আজকে আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরা বিনা মেকআপে দেখলে খারাপ বলবে, আজকে আমার বান্ধবীরা বিনা হলুদ মাখা দেখলে খারাপ বলবে, আজকে গ্রামবাসীরা আমার মুখখানা দেখে কালো আছে বলে খারাপ বলবে। মহিলারা বলুক মা গো, ইয়াদের কথা আমি পারোয়া করি না, আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা, পাড়া পড়োশের বান্ধবীরাকে ওরাকে দেখে আমি কিছু মনে করি না, তোমার কথা মানবো না মা। মা বলতে লাগলো, বেটি তোমাকে কত কষ্ট করে মানুষ করলাম, বেটি তোমাকে আমি বলতেছি তুমি নামাজ ছেড়ে দাও। বলে, মা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রে মা। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে মা। আল্লাহ তাআলা বলেছে কাউরির জন্য নামাজ কাজা করা যাবে, যতই তুমি থাকো না কেন নামাজ আদায় করতে হবে। আজকে তুমি পুরা মুসিবতে হয়ে গেছো, নামাজ আদায় করতে পারো না, তাহলে বাবা নামাজটা পরে আদায় করতে হবে। আজকে তোমার পা চলে না যুবক, তাহলে তুমি সেজদা দিতে পারো না, বসে নামাজ আদায় করতে হবে। তুমি বসতে পারো না, তোমাকে শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। তুমি শুয়েও পারো না, ভালো হবা তোমাকে নামাজ আদায় করতে হবে, নচেত ইশারায় নামাজ আদায় করতে হবে। নামাজ মাপ নাই, নামাজ কাউরির মাপ নাই। ওরে বাবা, আজকে আমি বক্তা হয়ে গেছি, আমার জন্য নামাজ মাপ আছে না। আজকে ও ইঞ্জিনিয়ার হয়ে গেছে, নামাজ মাপ আছে, কাউরির জন্য নামাজ মাপ নাই। আল্লাহর বান্দি বলে, মা আমি নামাজ পড়বো মা, আমি নামাজ কাজা করব না। মায়ের কথাও অমান্য করে দেখেন দেখেন আল্লাহর বান্দি আল্লাহর কত পেয়ারা হয়ে যাবে, আল্লাহর পেয়ারা হয়ে যাবে। দেখো দেখো সেই আল্লাহর বান্দি জানে না রে, আজকে আমি নামাজ পড়তে যাব, এই নামাজ হালাতে আমি আল্লাহর হয়ে যাব, আল্লাহর খাস বান্দি হয়ে যাব। মারে উজু করার পরে মা বলে, বেটি যেও না যেও না। উজু করার পরে চলে গেলেন, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। বাবা নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ শরীফ পড়ে, সূরা পড়ে বাবারে। সূরা পড়ার পরে এক রিকাত নামাজ হয়ে গেল বাবারে। আর দ্বিতীয় রিকাতে যেমন সেজদা দিতে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে, যাও যাও যাও, আর দেরি করো না। কেন? এটাই হলো আমার খাস বান্দি, এটা হলো আমার পেয়ারা বান্দি। এই যখন সেজদা গালাতে থাকবে, ইয়ার রূহটা কবজ করে নেবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা শোনো, আল্লাহর বান্দি সেজদা হালাতে আল্লাহর হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। মা এসে দেখে, বেটি আমার কিসের জন্য সেজদা খালাতে আসে গো? মা বলে, বেটি উঠো উঠো। বেটি কোনো মতনই উঠে না, যেমনই লড়িয়ে দেখে মা বেটি আর দুনিয়ায় নাই, সেই বেটি আল্লাহর পেয়ারা হয়ে গেল। ও যুবক মা বোনেরা শুনে নাও শুনে নাও, এই ঘটনাটা লিখেছে ব্রাদার সৌদি আরবের একজন বুজুর্গ দিন বাবারে। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, তাও তোমাদের পা হাত ধরে বলবো মারে, নামাজ কোনোদিন কাজা করো, নামাজ কাজা করলে তোমার কিছুই সঙ্গে যাবে না। শেষ কইলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আবার আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে তো আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখে তো আসবো। তো শেষ বাবা গো, রাগ করিয়েন না না কেউ, আপনার কথা শুনে আমি এতক্ষণ চালালাম শুধু আপনাদের। সারে জমিন তোরা বালি টোলাতে নবীর জালসা দেখো না,
স্যার জামিনে বড় বাগানে নবী জালসা দেখো না স্যার জামিনে তোরা বালি তোলাতে নবী আশোক দেখো না কেন বসে আছো বসে আছো প্যান্ডেলে যে বসে আছো প্যান্ডেলে যে সবাই নবীর দিবানা সুবহানাল্লাহ বানালাম নবীর দিবানা স্যার জামিন বড় বাগানে নবী জালসা দেখো না এই জালসার মা বাবারা এই বাড়িটার মা বাবারা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে এই জালসার আব্বা জানামার সব সময় এটা বলিছে সব সময় যে বলিছে প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক বছর করব জালসা ছেড়ে আমি দেব না আহাসর জমিনে তোরা বালি টোলাতে নবী জালসা দেখো না বসে আছে স্টেজেতে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিবানা স্যার জামিনে বড় বাগানে নবীর জালসা দেখো না ইয়া নবী